নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক আগেই এই আপডেটটা জানিয়ে দিয়েছিলাম যে কৃষকদেরকে ফার্মার আইডি করতে হবে। তো তখন আপনারা বিষয়টা গুরুত্ব দেননি। এবার কিন্তু আপনাদেরকে ধরে ধরে এসএমএস পাঠানো হচ্ছে যে ফার্মার আইডি ম্যান্ডেটরি করতেই হবে, নইলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। মূলত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন ফার্মার আইডি বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। নতুন আবেদন যারা করতে যাচ্ছেন তাদেরকে ফার্মার আইডি বলে একটি নাম্বার বসাতে হচ্ছে, বা যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদেরকেও কিন্তু এসএমএস করে ফার্মার আইডি বানানোর জন্য বলা হচ্ছে। বর্তমানে কি এসএমএস করা হচ্ছে, এই ফার্মার আইডিটা কিভাবে বানাতে হয়, তার পদ্ধতি কি বলা হচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো অন স্ক্রিনে দেখুন এরকম এসএমএস একটি বর্তমানে পাঠানো হচ্ছে। ফার্মার আইডি ইজ বিং মেড ম্যান্ডেটরি ফর দ্য রিলিজ অফ পিএম কিষাণ বেনিফিটস। বলা হচ্ছে যে ফার্মার আইডি ইজ বিং মেড ম্যান্ডেটরি, মানে ফার্মার আইডি থাকাটা বাধ্যতামূলক কৃষকদের জন্য ফর দ্য রিলিজ অফ পিএম কিষাণ বেনিফিট। পিএম কিষাণের যে টাকা পাঠানো হয় সেই টাকা পাঠানোর জন্য অবশ্যই কৃষকদের ফার্মার আইডি থাকাটা বাধ্যতামূলক। ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি। বলা হচ্ছে যদি আপনি আপনার ফার্মার আইডিটি এখনও তৈরি না করে থাকেন, যত দ্রুত পারবেন, মানে দ্রুততার সঙ্গে খুব দ্রুত আপনাদেরকে তৈরি করতে বা তৈরি করে নিতে বলা হচ্ছে ফার্মার আইডিটা। ফর হেল্প ভিজিট দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে কিভাবে আপনারা ফার্মার আইডি করবেন সেই সমস্ত তথ্য নিয়ে একটি বিস্তারিত পিডিএফ দেওয়া রয়েছে। সেখানে কি বলা হচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। এখানে বলা হচ্ছে যে ল্যান্ড ক্লেমস অ্যান্ড ফার্মার আইডি জেনারেশন, তার তিনটা ধাপ বলা হচ্ছে। একটা হচ্ছে সেলফ মোড, কৃষকরা নিজেরাই নিজেদের ফার্মার আইডি তৈরি করতে পারবে। আর 2 নম্বরে বলা হচ্ছে অ্যাসিস্টেড মোড, সেটা রাজ্য সরকারের ক্যাম্পে বা নন গভর্নমেন্ট ক্যাম্পে গিয়ে করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে লং টার্ম প্রসেস। লং টার্ম প্রসেস হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফিস, রাজ্যের যে অফিস সেইখানে গিয়েও কিন্তু করা যেতে পারে। এবার যদি বিস্তারিত নিচে পয়েন্টগুলো বলি তাহলে দেখুন 1 নম্বরে বলেছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, মানে কৃষকরা যদি নিজেরা রেজিস্ট্রেশন করতে চান তার জন্যও কিন্তু একটা থিম সেভার্স টেকনোলজির একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মাধ্যমে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করা যাবে ফার্মার আইডি জেনারেশন। কৃষকরা যদি নিজেরা অনলাইনে কাজকর্মের ব্যাপারে জানেন তাহলে নিজেরা কিন্তু করতে পারবেন। তারপরে আরেকটা বলা রয়েছে অ্যাসিস্টেড মোড। এখানে দেখুন 3টা ধাপ রয়েছে। এক হচ্ছে স্টেট ক্যাম্প। স্টেট ক্যাম্প মানে হচ্ছে রাজ্যের তরফ থেকে বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন ব্লকে ব্লকে ক্যাম্পের আয়োজন করা হবে। সেই ক্যাম্পে গিয়ে আপনারা সহজেই আপনাদের ফার্মার আইডি বানিয়ে নিতে পারবেন। আরেকটা বলা হচ্ছে সহায়ক অ্যাসিস্ট্যান্স। সহায়ক অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে লোকাল সহায়ক যারা রয়েছেন বা ইন্ডিভিজুয়াল ওয়েল ভার্সড ইন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, মানে লোকাল আপনাদের পিএম কিষাণের যারা কাজকর্ম দেখাশোনা করে লোকাল যারা ব্লক অফিসের আধিকারিকরা রয়েছেন বা লোকাল সহায়ক যারা রয়েছেন তাদের মাধ্যমেও আপনারা এই ফার্মার আইডি বানিয়ে নিতে পারেন। আরেকটা বলেছে সিএসসি অপারেটর, সিএসসি সেন্টার যেগুলো রয়েছে সেই সিএসসি যাদের কাছে আইডি রয়েছে তাদের কাছে গিয়েও আপনারা ফার্মার আইডি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও 3 নম্বরে বলেছে স্টেট গভর্নমেন্ট যে অফিস অর্থাৎ রাজ্য সরকারের যে অফিস সেই অফিসে গিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এবার একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু নিজেরাও বানানো যায় ফার্মার আইডি। তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে করা যায়। সেখানে ইউপি বলুন বা অন্যান্য বাইরের যে রাজ্যগুলো সেই সকল রাজ্যের কিন্তু সেখানে করা যায়। এবং ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু খুব শিগগিরই শুরু হচ্ছে ফার্মার আইডি বানানোর কাজ। তো পশ্চিমবঙ্গের কৃষকরা কিভাবে ফার্মার আইডি বানাবেন সেই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খুব শিগগিরই পশ্চিমবঙ্গের কৃষকরা কিভাবে ফার্মার আইডি জেনারেট করবেন সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ফার্মার আইডি বানিয়ে নিতে পারবেন। তো বর্তমানে এই এসএমএসটি যে এসেছে ফার্মার আইডি রিলেটেড সেইটুকুই আলোচনা করা হলো। আমরা পরবর্তী ধাপে কিভাবে ফার্মার আইডি বানাবেন সেটুকু আলোচনা করব পরবর্তী ধাপে আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে। আর এই ফার্মার আইডিটি অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, নইলে কিন্তু ভবিষ্যতে হয়তো পিএম কিষাণের টাকা বন্ধও করে দিতে পারে, মানে আটকে দিতে পারে। হয়তো ফার্মার আইডি যতক্ষণ না আপনি বানাবেন ততক্ষণ আপনার ব্যাংকে টাকা ঢুকবে না, এরকমও হয়তো নিয়ম পরবর্তী সময়ে হয়তো সরকার করে দিতে পারে।
এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।